আরে ভাই ভালো আছো? কি সর্বনাশ হইছে তোমার? ভাই আমি তো সোজা শান্ত মানুষ। হ্যাঁ সোজা শান্ত বিশ্বাস কইরা বরে মাতে বরে থুইয়া ঢাকা যা চাকরি করে খাই। এই আমার ফোন দিছে রাইতে কয়েকটা দিন ঘরে আনতেছিল। সেই জন্য মনে করে কোন শালা এই কাম করছে। আমিও এই সকালবেলা এই সমস্ত কথা হই না, বুঝছো কি মাথাটা নষ্ট গেছে তামত তো মনে দেখাইলো ভাই আইসা রাইতে যদি লাইতে দিলি তো আর এই কামদার মনে হইতো না। অত ফসত করে তোর আহন না গাড়ির রাস্তা তো আইডা তো আহন না। এবারে আর বাড়ি গেলাম বুরুত করে ওবেতে ঘুরাইলাম তাই না। তা ঠিক আছে ভাই মান যাইতি গলা মনে করে সময় না গান না ওয়ান টু তে ভিতরে বুঝছো কি নেটে ছড়া জায়গা মান সম্মান টা দেখি না না কিন্তু ছড়া কি করি না আসলে এই সব বনাস কোন সমুদ্র বলাই করলো। সমুদ্র বলা করে যদি খালি পায় সাফা যা ভাই আমি তো তোমার যে সরসা তোমার বউটা এবার কাম কি বাগেরা করলো। আমি সোজা মানুষ যদি একবার বেহা হয় তেলি ও বেহা গোনার গোষ্ঠী ঠাবাইয়া মনে করে আবার অন্য বলে নিয়ে যায় না। তোমার শ্বশুর বাড়ির কোনো আত্মীয় সমর্থ এরকম ব্যবহার আছে না? আরে না রে ভাই আমি ভালো মানুষ আমি তোমার বাড়িতে একজন মানুষ জানা দুজন 5-10 যাবই আর বিশ্বাস করে দিব হে যদি মনে করে অবিশ্বাসের কাম করে তেলি মেজাজ খারাপ হবে। এই যুগের মানুষও মনে করো যে মানে বিশ্বাসের কাম করলি অবিশ্বাসের কাম কইরা বহে বুঝছো কি যে কামটা হইছে এবারে মানটাও কাছে গা এলাকায় মানুষের মান সম্মান দেখান মুখ দেখানো অনেক সমস্যা যে তোমার বউ এই কামটা কি করা হারে। হ্যাঁ বাড়ি বলতেছে হ্যাঁ বাড়ি যাইলাম ব্যাখ্যা গবেষণা করতেছে কথা কিছু শুনলাম দেখছে না ভাই আমার মান সম্মান একবারে গাতা গাতা হয়ে গেল। এই বাড়ি বলে তুমি যাইছাও এই ব্যাগ মাসে তো গবেষণা করতেছে মান সম্মান কি তাতে বাড়ানো কমতাছে। আরে ভাই বাড়িটা বোঝায় মানুষে গুম করতেছে বুঝছো কি একটা কাহিনী হইলে গেলে হাঙুর পাল্লা বাতা নেলে ফুড়ে বেড়ায় যে একটা মনে করো মানুষের শব্দ গলাটা ভুনতাইছে এই সমস্ত কাম হয়েছে দে না আরো মানুষ ঝোঁকে বেশি বুঝছো কি কু কথা যায় গাছের আগে আসলে কু কথা তাড়াতাড়ি ছড়াই দেবো একবারে। তুমি যাবে ভাই এক কাম করো গা বউ না যে মান মনে করো যে বউ তোমার এই কাম করছে আমি তোমার সঙ্গে যতদিন বন্ধ থাকবো ততদিন বন্ধের একটা মানুষের দুর্নাম করবো যে সোনা মেয়ার বউ এই কাম করছে তাও নয় দিয়েছে এই বড় খেদা দিয়া ফেরা তুমি একটা ব্যাগের নগা কোনো সমস্যা হবো না কোনো দুর্নাম হবো না বুঝছো কি এটা যার দিন থাকবো এতদিন দুর্নামি আর দুর্নামি থাকবো। আচ্ছা ঠিক আছে যাও আমি বউ খেদাই না খেদাই এটা বাচ্চা যায় না গে পাড়ার মাসের কাছে হুনমু যদি দিলাম আসলে খুব কলঙ্ক করছে তাহলে গাড়ির মধ্যে ধরে কমছে যা শালি ও মহিলা না এই যে আমার নাগাল মানুষ যদি ও বউ আমার এইটা কাম করতো আর বউ আমার বউ ধইরা বুঝছো কি এই যখন মারবা নাকি তুমি রেডি হইছো আমার তো মার মুনা জীবন তুমি যদি 5টা মাইরা দুইটাই দুঃখ পাও তুমি আমার মানে তুমি ঠিক থাকা দুঃখ পাও না তুমি মারবা আমি কিন্তু দুঃখ পাই না বুঝছো কি আমি বাস যে এই বাগে ডিপ দেয়া বাস ফাড়া আমার দেয়া যাও তো বাদগিরি করো হায় শক্তি দে হ্যাঁ শরীরে আবার শক্তি দে। ভাবি কান্দেন না যাও বার্তা হইয়া গেছে ঠিক আছে যাও বার্তা হইয়া গেছে আপনি কি ঘরে যাইছিল আপনি কি দেখেন নাই? না ভাই আমি তো রাইতে ঘুমাই রইছিল আর এমন গরম পড়ছে বুঝছেন এই গরমের লাগি আমি দরজাটা একটু খোলা রাখছি। আমি কি বুঝছি আমার বাসায় ঘুমায় থাকবো উঠে দেই আমার মানহানি হইয়া গেছে। আচ্ছা ভাবি আবার আপনার স্বামী তো আসছিল না? আরে না আমি এই যে ঢাকা চাকরি করে এই বিষয়ে আমি আরে ফোনে জানাইছি আমি আন কি বা করমু মানুষের কেমনে মুখ দেখাবো। ভাবি আপনি টেনশন করবেন না বইয়া থাকুন না ব্যবস্থা আমি করতেছি এটা ভাইরাল হইলি যেই করুক আপনাকে বাচ্চা তো সিসি ক্যামেরা নাই এটা ধরা পড়বই অবশ্যই ধরা পড়বো। তারপরে আবার কিছু মানুষ আছে স্বপ্নে কি স্বামী আপনার বগল আইছিল এটা কি স্বপ্নে কোনো খুয়াব দেখছেন নাকি তাই বলেন? আরে না ভাই এই মোটা গোটা নাদু তো একদম শরীর মরিড একদম নরম বুঝছেন আমার পাশে উইয়া রইছে আমার কি বা সর্বনাশ হইল গো ভাই। আচ্ছা ভাবি আরেকটা কথা না কইলি না ভাবি আপনি যে রাত্রে আপনি শুয়ে আসলেন তাতে কি আপনি কাঁদতেছেন কে? আপনার তো খুশি হওয়ার কথা যেহেতু আপনার স্বামী বাড়তে থাকে না আপনার এই বিষয়টা নিয়ে খুশি হওয়ার কথা। আরে ভাই উল্টো বলা কথা কই স্বামী জানা যদি আরেকজন হইয়া থাকে এটা কি খুশি হওয়ার কথা? তা না এই জানতে এই লোকটা আসছিল নাকি এই লোকটা আপনার কাছে আসছিল নাকি? আরে এটাই তো আমার স্বামী। ও ভাই তুমি কোন সময় আইছো? ভাই আপনি মোবাইল দেখি ভাই মোবাইল দেয় আপনার বাচ্চাটা কাহিনী হয়েছে ভাই আমি নতুন একটা চ্যানেল করছি তো এটাই স্যার মু এই জন্য মনে করেন যে এই আমরা ভিডিও সমুদ্র বাহার নতুন একটা চ্যানেল কথা আমার বউ মান সম্মান না ডানাডানি তুমি এই মান সম্মান নিয়ে তুমি ইউটিউবে ছাড়লে আমরা কি চান না মান সম্মান বিচার চান না মান সম্মানের গোষ্ঠী মারি আমি এই বিচারটা চান না আমি মানহানির বিচার চামু এটা আমার ব্যাপার তুমি ভিডিও করো এই এর তো আবার জবান বন্ধ না রাখবো এটা আমি ছাইরা দেবো ছাইরা দিলে মোর আমাদের ভাইরাল হয়ে যাবে
আপনি বিচারটা পোক্তভাবে পাবেন। এটা কি আপনার বউ যে আপনি এটা ছাইড়া দিবেন আর মান সম্মান পারবো কুমবো? ভাই গো, মান সম্মান নাই আপনারই গেছে, কিন্তু এটা তো প্রকাশ করা দরকার নাই। এলাকার মানুষ বুঝবো কিভাবে করে যে আপনার মান সম্মান গেছে? আপনি ঠিক আছে মোবাইল করে ব্যাংকে হালাম করে আমি হবে ওই ওই খাচ্ছি আরে হেদার আমি বিচার দিছি হে লাইভে হ্যাঁ। ভিডিও করে এনেছে মানুষে দেখাইবো বিচার পাবো তাড়াতাড়ি শালি এই মান সম্মান গাতা গাতা করছে আর মনে করে যখন পাগার খুদই মান সম্মান আমার তো কি দরজা গরমের লাগে খুলে রাখছি আর যাই তো ভাই, যে না আমার সামসি গান লাগাল মশার লাগাল শরীর এই শরীরের মধ্যে গরম গুলা না দরজা খুলে রাখছিল বাতারে ঢুকে মনে করে মশার নাল কামড়ে দিয়ে গেছে। তবে ভাই আপনার একটা কথা কই, এই বাবু বিয়া করে থুয়া হ্যাঁ। আপনি তো ঢাকা চাকরি করবার চান, হ্যাঁ। আপনার তো বিবেক নাই। হ্যাঁ, আপনি কিবা হালা হালা মানুষ হইছেন, আপনি কিবা মানুষ হইছেন? আমরা কিবা হুমুন্দিন মান নাগর মানুষ আমরা ফালতু বলতে পারে এই! মাইসে বিয়া করে বউ থুয়া আমি চাকরি করে খানা কাম করে খানা এই বাবু থুয়া এখন একটা কলঙ্ক হইছে। আপনার এই বড় গতি কি, আপনার গতি কি? এলাকায় কি আপনার চলাফেরা করা হবে? আমরা ইসের মতো দিলে বউ থুয়া দান দেবো না নিয়ে নিয়ে দান কোনো কোনো করে এবার বউ নিয়ে ওই জেনে চাকরি করবেন, তার পাশে একটা কোয়ারান নিবেন, মিনিটে মিনিটে এই বউরে দেখবেন। ও ভাইনাকে মিনিটে মিনিটে দেখা করবো তাই না তাইলে চাকরি করে খানা গুনা এই যে শোনা কও কে রাইছিল কও আমি তো কইতে পারবো না মুখ তো দেখি নাই খালি বডি নাই খালি আতাইয়া দেখছি আমার নাগাল মানে প্রথম তো মনে করছি তুমি আইছো পরতে এই যে না খালি নরম আমার নরম শরীরের লাগে মধ্যে আমার শরীরে হাতের মধ্যে ব্যথা আছে তুমি জানো না খালি এই তো কই তোমার শরীর তো শক্ত আর হ্যাঁ শরীর নরম আনলে আচ্ছা ভাবি আইলি ভাড়া কি আপনার এবার করে দরকার? হ্যাঁ আমি এরকম ফেবক ভাই গো, আপনি এটা প্রতিবেদন আমার করতেই হবে। আমি জানলে দিকে কে যাবো? কে যাবো? হ্যাঁ, হ্যাঁ? মুখ বউ মাইসের লাগে ই করে, আবার তুমি বড় বড় কথা কও। হ্যাঁ হালার বেড়া তোর কি তাই হালার বেড়া তুই বাচ্চা থাকো, আমার এই করে না। কিরম মজা আমি মোবাইল কোন দিকে গেছে এই যে সুপ্রিয় দর্শক, এই হালার বলাই তো বাইরে হালার বলে হ্যাঁ এই করে এই কাহিনী তুমি আছে। আমার লাগে রাখতে হবে কি লাগা আপনার কাহিনীর কুষ্টি মারি অনেক কাহিনী কাহিনী বুঝতে পারবেন। আমরা কত ভালো বুঝতে বউ না ভালো হলে আপনি বউ দিয়ে দেন। তাড়াতাড়ি করো। বউ না ভালো হলে বউ দিয়ে দেন আপনি। কিরে বলতে দেব আপনি বউ দিয়ে দেন। আমি ওর মতো টিভি দিবেন না। আল্লাহ বউ মাইসের লাগে ধরে খায় আবার। বউ, ওই কেনা কেনা মানহানির বিচার জমা নিয়ে গেছি এলাকায় বেরিয়েছি এলাকার মানুষের কাছে মানহানির বিচার জমা নিয়ে বলো, তুমি তো আমার আবার অবিশ্বাস করো নাই না তো আর অবিশ্বাস করবো কে অবিশ্বাস করবো তুই কাম না করতে কি তুই আবার কাম মান সম্মানের গাথা গাথা করে আনাইছে 2-3 ঘন্টা হইয়া রইছিল পাশে আমি বুঝলাম তুমি আইছালা এদের নাম যাই হেরে ব্যাগ কিছু খুঁজা কবি তুই থু ব্যাগ থু দুয়াটা দিয়ে তুই আইও ওয়াও ইবা সর্বনাশ হইলো মান সবই গেল নাও শিখিস আহা না মান সম্মান সব গেল গা কোনে গেল সি 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 গিন্নাই মরে গেলাম গা এই মুখ কিবা করে দেখাবো হয় গোকলা গাছে নালে কচু গাছে যায় ফাঁসি দিয়ে মরা উচিত কেনা বলবো শোনা মিয়া কে কে জানো না কিছু সোনা মেয়ে ওই চিল্লাপাল্লা শুনাইছে শুনা নাই কি হয়েছে সোনা মেয়ে থাকে ঢাকা শহরে চাকরি করে সোনা শোনা মিয়া ঢাকা শহরে থাকে এইটাই তো সমস্যাটা ও যদি এই বাংলা মনে করে বাইতে থাকতো আচ্ছা। তাইলে আজকে এত বড় কাহিনী হইতো না বুঝা নাই কাহিনী ওই কি কাহিনী হয়েছে আমি তো কিছুই শুনলাম না বাইতে থাকে নিয়ে তুমি আর কি শুনবা তোমার আর শোনার দরকার নাই এলাকার ব্যাক মানুষে জানে বানার ঘরের ভিতরে থাইকা ওই রাস্তাতে হাফ ডাউন করো তারপরে বুঝো না যে কি হইছে না হইছে বুঝলাম না বে আমি ওন্দা আপ ডাউন করে যাই আহি ঠিক আছে কিন্তু গরম না রাখি হেডা তো কইবে আমার কাছে জানো না না বুঝি নাই তো শুনো নাই শুনিও নাই সোনা মিয়ার বউয়ের ঘরে হ্যাঁ এই যে গুট্টু গাট্টু একটা মিয়া বিয়া করে আনছে না হ্যাঁ ফাইনছে খুব ভালো লাগে খুব মজা লাগে খুব সুন্দর দেখা যায় বিয়া করবি সোনা মিয়ার বউরে চেহারা কইলিকে বানর বানর কইলিকে ফাইন চেহারা আরে ভালো চেহারা একদম এলাকার মধ্যে ভালো চেহারা বউয়ালি বড় কোমরা হয়েছে ভালো চেহারা দেখে তো চেহারার মধ্যে মানুষ খালি গুদিয়া দিলাম বুঝছো নাই কি কি হয়েছে গুদা লাগে লাং ঢুকছে ঘরের মধ্যে এনে কি কইতাছ আর করে লাগ তুমি কি দেখি সোনা মিয়া তো থাকে ঢাকা ঢাকা থাকে না হ্যাঁ। ওর বউর ঘরে লাং দছে হে লাঙ্গের চেহারার মধ্যে হেনে কেনা জানি ঢুকছে 10 সেমেন্ট চাতে না আমাকে এলাকার কি বলা হাল কই যে দেখে নাই আমাকে এলাকা নাকি তুমি ওই নে ওই আমাকে এলাকার হইলে তো আমি হেটা খবরটা পাইতাম এলাকার বলা হলে আমার ফোনটা কইতো তার মানে সোনা মিয়ার বউর ঘরে তুমিও যাও আহো আরে আমি যাবো কে সোনা মেয়ে নাকি আমার কথা বলতে হয় মাঝে মধ্যে ফোন দেয় ও কি কয় ফোন দিয়া ওর বউরে দেখবার কয় আরে না হেডা কয় না কয় কাকা উনটা যাও আহো এটুকা বাড়িটা খেয়ে যায়া দেখা হোগা কোন লাং বাতা ঢুকছে তাই দেখা হোগা যাও ধরে রাখছে কি হ্যাঁ ধরে রাখছে এ হে স্যার ধরতে হবে আই রে খুদাই এত কথা কই
হারমোন নাই বানার লাগে এত বছর বারবার যাব করে বাইন গেছিল না হই না গেলে আমি আবার জবাবটা দিব কিবা করে এটা তোমার তো জবাব দেওয়ার লাগবে তোমার বউয়ের ঘরে আবার লাংবা তার ঢুকছে তোমার জবাব দেওয়ার লাগবে ওই আমি কি পারে ঢাকা শহরে চাকরি করি রে আমার ঘরে মাইসে ঢুকা হবা তুমি তো যায় মানুষের ঘরে ঢুকো তোমার ঘরে মানুষে ঢুকবো কিবা কইরা হ্যাঁ আর দইরা রাখছে না রাখছে তা তো আমি জানি না আমি শুনলাম যে ধরছে ওই ওই ধরে রাখছে না না রাখছে ভালো খবর দিবি খবর জানোস না পুরাপুরি আই রেখে আমার আই খবর দেস তুই ও তোমার ব্যাগ খবরে তোমার কাছে দেওয়ার লাগবে দেখো ইট ডান মুদর খবর যদি বাইতে ধইরা থাকে আমি যে ইট ডান মাকে শুন আমি আর বাড়ির যে রাস্তা না ওই রাস্তা দিয়া বেশি আগুনি করেন না তাহলে আমনেরাও ফাঁসায়া দিয়া আরে আমি বয়স্ক লোক আমারে ফাঁসাবো না আমি যাই দেখি খবরটা ভালো করে বয়স্ক লোক আমি হই না দেখি খবরটা লোকটা তো বয়স্ক হয় নাই জায়গায় জায়গায় দরা খাও জায়গায় জায়গায় মানুষের ঘরে যাও রাত দুপুর নাই ইসি নাই নিশি নাই এখন সিবি লাগছে উচিত কথা কইছি না এখন সিবি লাগছে যা এই যে কালকে রাত 12টা বাজে কোনে গেছিলা কার ঘরে যায় ডিম সিদ্ধ খাইছো করদা কেডা ঘরে যাবো তুই করদা হ্যাঁ ওই বানাও তুই না বলে এই দেখছি কি দেখে মানুষের দিন দইরা গরম ডিম দিব না সেদিন বুঝবি বানো তুই যাচ্ছে ঘর যাচ্ছে আমি খবরটা নাও দেখি আমি বিচার সম্পূর্ণ তোমার সাহেব আমি মানহানি দিতে তবে এই এলাকার মেশে কি করে শোনা ভাই ভাই ও একবারে সাথে দেখছে যে এই ভাবি কামড়া কামড়ি হয়েছে কি তোর আরে কি ফালতু কথা কইতাছে আরে বাজারে এসে যাইলাম বাজারে যাই কইতাছে তোমাকে এলাকায় কি ঘটনা হয়েছে বলে কি হয়েছে এ কদ্দুস কাকা কইতাছে কাল শোনা মেয়ের বলগারে বলে বাতা গেছে হে বাতা বলে করে নাই দেখ ক্ষতি করে খেয়ে গেছে এই যে দেখো শালতু পোলা এই কাম করছে সবার ধরে কইয়া রে দিছে খবরদারি কই তো ডাইরেক্ট করে সিসিটিভি হয়েছে বড় টিভি আছে না 24 ইঞ্চি এই ওয়ালটন টিভির মধ্যে চলতেছে বলে বাজারে ওইটাই তো ভিডিও করে না সাক্ষাৎ দিছেন আপনি হ্যাঁ ও শালতু বাচ্চা আমরা বলে আবার কইছেন আপনি পিঠের মধ্যে একটা কামড় দিয়ে কামড় মাইরে থেকে গেছে আর্থনক ভাবে কোন দিকে ভাই দেখেন দাদুই রইলো নেই হ্যাঁ হ্যাঁ হালা না তিনটা দাঁত দাবে থেকে গেছে তার মানে কি এটা রোমান্টিকের মধ্যে কামড় দিছিল আপনারে ভাই কত বুঝলাম আমার স্বামী আইছে বুঝছে হ্যাঁ। পরে দেখি আরেকজন কেডা কইতে পারি না মুখে মাস্ক লাগান না ও হায় রে ভাই ভাই কি ক্ষতিটা করছে তোর মানুষের তাই বেশ মারা তোর গেছে তেজ মারা বুঝছিস কি একবারে সাইড করে থেকে গেছে মানহানি দর্শন তোরে মন না কইতে সাবা যদি হাসা হাসা করে বাইরে খাইতা ভাই ভাই কই শালি শালি তোর কোন বাটার হয় বলে তুই দিশাবা না তুই তোরে এত গরম ধরে হ্যাঁ মার্কল বেজার লাগে বুঝছত কি তুই করে জায়গা থাকি দুর্বলতার সুযোগ নেই তো তোর বউ প্রেম করে হে বাতার আনছেন না করে না ভাই প্রেম করে নাই জন্য হ্যাঁ শালা বউতে বিশ্বাস করিস না বউতে বিশ্বাস করে না নাহলে হে লোকটা ঘরে হুইয়া রইল তোর বউকে খামসাতে ধরাতো না হ্যাঁ তার নাকি গড়াগড়ি পারলো এটা ওটা করলো এই যে যে দর্শন মামলাটা এই যে রেপটা যে হইলো এটা বিচার কিবা করে দেবে এই মানহানির বিচারটা হ্যাঁ এই ইজ্জতের বিচার ইজ্জতের বিচার পাওয়া যায় ইজ্জত গেলে ইজ্জত পাওয়া যায় না জামাইরা সল্লা দিতেছে না কি দিতাছে খাতুরি দি এত ব্যবহার বাবা গোবা হস বাটার আয়না না গায় তুই আমি জানিস না আমরা আমরা জানি কোন গান আমরা তুই সার কি বগরে সামু মেশে আসলে ভাই 3-4 ঘন্টা 3-4 ঘন্টা হয়ে আসছিল হাই রে ভাবি ঘরে যদি এটা পাইতেন রুইগা পাতিলের বুগালটা গুল্লু গুল্লু করে কি গন্ধ ছুড়ে আমরা 4-5 ঘন্টা এই গন্ধ ফোন নাই ভাই গো শুনেন আমি কেমনে বুঝবো আমার জামাই যে সেন দেয় একই সেন হেও দেয় আমি কেমনে বুঝবো ভাই কোন সানে সানে মিলে গেছে শালি আরে ভাই রাগ করে লাম না গেতা সত কোনে বিচার সাবান নিয়ে গেছে কাঠে নাম্বার কাছে গেছে মাতর কাছে গেছে মেম্বার এঠেন যাইয়া ডাইরেক্ট বোর কাপড় চোপড় খুইলা ঘটনাটা দেখা ঘটনাটা দেখাইয়া তারপর বিচার চালাইলা মামলা দেখ আত্মহাতি কাটা মামলা লাগা এই আপনি বেজারি কথা কোন দিলে কাম খুলে দেখার লাগবে কি লাগা তো তোমার জন্য ক্ষয়ক্ষতি স্যার মেম্বারের দেখে নেবো না আমনে রে মাথা মুতা ঠিক আছে হ্যাঁ ভাই কি ফালতু লোক জানি কোন গায় কি করলাম আমি আমনে আবল দো লোক তো কইতে কামড় খুলে কি দাবো ওইটা ভুল কইছি ফালতু লোক জানি কাপড় পয়লা যায় আবার কিন্তু ঘটনা সেই জায়গায় যে হেডা যাবে পয়লা ডিএনএ টেস্ট হবে আমার নাকি কোনো খারাপ বিহেভ হইছে কিনা বুঝলেন নাই আমনে উফ নিছে দেহি আরে ভাই টিভিতে তো হেডলাইনে নিচে তো তাই লেখা আছে তারে কইলাম দেখছো? খালি তোরে বারে বারে কইলাম যে তুই সাক্ষাৎকার দিনা তোর সাক্ষাৎকার দিবানকে ভিকার দিয়ে রাখি আমি কি বুঝছি আমি তো মনে করছি ওই খাতুন একজনের তো মোবাইল ধরে কথা কইলি পারে এই ওইটাই ভিডিও করে জানিস কি এমটা দিনে আমি তো বুঝি না ভিডিও করব না একটা ডেট মে দিব মোবাইল এই তো ভাই আমি ভিডিও করব না আমি তোমার সঙ্গে তুমি বলে একটু থাকো আরে ভাই দেই আরে শুনো ভাই ভাই আরে হাল্লা করে এটা ছবি ছাড়তাম যেই
শরীরটা ক্ষয়ক্ষতি হয়েছে আর হলো মানহানি হয়েছে আর ইজ্জত গেছে ইজ্জতের বিচার চাই আমরা এলাকার পক্ষ থেকে মানব বন্ধন করবার শরীরটা চাইছিলাম খালা দিলি না তো মানব বন্ধন করতাম তোর বোন নিয়ে যে রাত্রেবেলা 4-5 ঘন্টা হয়ে আসা চিনে না ওই ভাবি চালু করে আইন লাগে ভাবি ওই ভাবি ভাই ওইসেটা কি এত চিল্লাচিল্লি কি লাগা সুন্দর বাইতে যে কাহিনী হইছে না দেখাতে হই না যাই কি কাহিনী হইছে কে জানো না তুমি না। হ্যাঁ না বলো বাতার বালে বুঝো কি ও প্রেম করে প্রেম করে রাইতের বেলায় বলে গুলি গুলি করে ফেয়ে দেখাই না এটা না বিশাল কাহিনী শোনার বাইতে ওই মহিলা কেমন আক্কেল নিজের জামাই থুইয়া অন্য জামাই যখন হাত দেয় উনি কি বুঝে না যে আমার কেডা আদাইতাছে হাই রে ভাবি তুমি যে এত নেগেটিভ করতে পারো না ভাবি আপনিই তো ভাই কইলেন যে গুলুগুলু করছে গুলুগুলুকে আমি বুঝি ওই আতাআতি বুঝি আর কিছু বুঝি না ও জীবনটা বলে আতাতি করছে রে আতাতি মধ্যে না ফাজিল ভাবি কোন কথা নুনতে ধরতে দেখে গে খাইয়া তো কাম নাই মানুষের দেখতে যাও মা আমার এই কত মানুষ দেখতে হয় আপনি জানবে আমি জানি না তোমার কথা কই নতে দেখা হই গে সেই রকম সিনসিনে রইতেছে সোনা মেরে খোলাটা হই গে হ্যাঁ বুঝলাই বুঝাইবেন খাইয়া তো কাম নাই মানুষের বাড়িতে যা খুশাখুশি করে গায়ের পর মার খাইয়া এই মানুষের তোমার মনে কিন্তু প্রেমের কথা নাকি রসের কথা নাকি খালি সারালের কথা হইব খালি আমি সারা লই ছোটবেলা এই যে ভাই 5টা বছর বিদেশ থাকি ভাইরে বউরেরা যে আমি তো দেখা দেখা রাই মাইসে তো কলঙ্গিনী করতে হয় রে হ্যাঁ বুঝো দেখাতে হই গে আর কলঙ্গিনী পড়বো না আঙ্গুল হার দেওয়ার ভাবি ভালো আছে চলাই না তোর এই কষ্ট করছেন তো ভাই আডেন নো আগে যাবো আহেন দেখো দুপুরে শাকটি বলছিলাম কি সুন্দর হইছে কমলি শাক যে দাম 30টা 40টা কেজি খাবা ঘাসটি ভালো করে পাইছো না শাক আবার বড় হইব না পারবো না আমি তো আবার সময় দেখারি না এই আমার তো দেখো সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দিকেন দেখেন কি হইছে ভিতরে জানো না আবার বুঝি গাইতা জানি তারপর আমার কথা না কইলে আর আমি তো মেম্বার না বুঝো না কি কষ্ট আমি হইছে কিছু কি শুনছেন কি শুনছি রাত 3টার সময় দেখছি সংবাদে দেখছি কোনে টিভির মধ্যে তাই নাকি টিভিতে দেখছেন হ্যাঁ। ওই শালির বলা মোবাইল আনার করে শালির বলা তুই সব জিনিস না হুমুদের বলা ছাইরা দিছে আর গুষ্টি মারমুনি সামনে বেলি পারে ওই যে ডিশ লাইন আছে না হ্যাঁ। ডিশ লাইনে গোড়া গাছ এখানে ছেড়ে দিছে আচ্ছা নম্বর সাহেব ছাইরা দিছে এন করার কিছু নেই এন যেটা দেখছেন হ্যাঁ। এন মনে এটা মানহানি বিচার চাই আমার মানহানি বিচার করতে হবে। বিচারদার করবো কারে আমার কথাটা শুনো এই যে হন আমার কথাটা শুন মেম্বার সাহেব হ্যাঁ। শুনেন আমি হইছি যে ইয়ার রাত্রে যখন ঘুমাইছি পরে কারেন্ট গেছে গরমে ধরছে হ্যাঁ। আমি দরজাটা খুলে দিয়েছি পরে ও দেই রে ঘুম ভাঙে দেই কি আমার পাশে একজন লোক হইয়া রইছে লোকটাকে চিনো না জানো না হাতকে খারে তোর মাইনা দেবে এই তো মোহাম্মদ মনে ঠঙ্গা লাগাই নাই স্যার ঠঙ্গা আরে মনে করো বুঝু না কিছু বাংলাদেশে মেলা পয়সা মাস্ক পরে আর মাস্ক পরে থাকলে কি চিনা যাবো এটা করলো ও তো ঠঙ্গা পয়রা নেই এই তো মনে করে ভেজাল করে কেন বেশি থাকি জানো মাথানির উপায়টা কি কর মেম্বার সাহেব আমি শুনো না আমার কথাটা হ্যাঁ, ক তুমি কও শুয়ে রইছে ভালো কথা হ্যাঁ শুয়ে থাকলে তো সমস্যা না না, না, মানুষটাকে তো এটা দেহেও নাই না না, না, না। শুয়ে ছিল যে অন্য কিছু কি হইছে মানে জরাইটারাই ধরছে কি জামাই মনে কইরা দরজাল তো সি, সি, আরো কিছু কি জানো হইছে না আরো মনে। কিছু যে স্বামী স্ত্রী যে কাম হেনাও কি হইছে আরে মেম্বার সাহেব আপনার মোয়া একটা লাগান আপনি নাকি বুঝেন না ও বো ঠিক আছে ঠিক আছে বুঝেন না প্রথমে স্বামী স্বামী বলে করছে বুঝেন না মানে ঝামেলা ওই টিভিতে যেটা কইছিল সব তো ঠিকই আছে কত প্রথমে জামাই জামাই লাগলো জামাই জামাই না শালি তুই মুখ খুইলা তোর বাতারের মুখ খুইলাছে এখন আমি তোমার কি কই? কি বাকি বিচার করব এই যে এখন আমি তোমার কি কই যেহেতু টিভি থেকে দিয়ে দিছি ঘটনা 10 বছর তুমি অপেক্ষা করো এর মধ্যে একদিন না একদিন বিচারটা পাবা আর দ্বিতীয় কথা নিজেরা যেহেতু ঘটনা মিলাও তো বাইরে বাইরে না এই যে হন্যান না বসাব আমি একটা কথা কই এই যে মাছ পয়রা মনে করে চলাফেরা করে টাউড আমি বদমামি দুষ্টামি নষ্টামি বদমামি করে এই মাছে এই করুণা নিকে মাছ এই নিয়ে মাছে গোষ্ঠী মারছে আর বাংলাদেশ তোমার বউ কি বা মাছ থেকে টাটা খোলা হলো না মুখে দেখালো না মাছের নিকে আমি কত কত ক্ষতি দিতে জানেন আচ্ছা, বুঝলাম জায়গা না। জায়গা হাইদি করে হুমুদের বলে হ্যাঁ কি সুমটি মাদাই নাই মাস্ক খোলা মাছের উপর তাই মনে দিছে ও মাছটা খুলবো না তাহলে খুলে দেয়। আমি কি করবো আমি তো 10 বছর অপেক্ষা করো বিচার পাবা পয়সা তাই একদিন বিচার পাবা আপনি এই করে মাইক মেরে দেন যে মাছ ব্যবহার করছে যে হালারে মাছ ব্যবহার করার দেখবো হে হালে গালে গালে সাবরা মুখে নি কারে মারো হ্যাঁ কারে মারো ওই কই যাচ্ছে আপনারা কারে নিতে গেলাম মাছ কইলা নেই আপনারা অর্ডার দেশেন কেন মাছ পুরা মাছ পড়ছাল করোনা দিকে তোর বাপের মাথা দিকে করুণা মইরা সাবই দিয়া তার মতো মাছ পড়া যাব না ওই তোর বাপের ঘরের কথা হুমুন্দির বোতানি কোন তোর বাপের ঘরের কথা এটা হলো আইনের কথা তো মাছ পড়বে না কি ধরলে মাছ পড়া আগাম দুকাম করবো আছেন আপনি বিচার করতে পারবেন না মাছ পড়ার দোষ হলো মাছ পড়ার দোষ হলো মাছ পড়ারই দোষ হইছে মাছ পড়া না চাইলে আমার বউ ধরা তো ধরা দিন না আবার দাম
নষ্ট করে নিয়ে আমার জীবনটা শেষ করে আলানি মাস্ক কোন যে দশক পর আমি এখন কনে বিচার চামু দেয়া মাছ পরে